জুনায়েদ, এই জুনায়েদ, কই গেলি তুই? কি গন্ধ! আরে ভাবি, কি হইছে আপনার? চিল্লাইতাছেন কে? চিল্লাইতাছি কি আর সাদে? তোর ভাই হজ শেষ করে দেশে আইছে, অনেকগুলো জিনিসপাতি নিয়ে আইছে। তাড়াতাড়ি নিচে যা, জিনিসপাতি গুলো নিয়ে আইগা। ওই সুদের টাকা দিয়ে হারা জীবন হজ করলেও হজ আর জীবনও কবুল হইব না। কি কইলি তুই? এই ভাবি, কিছু কই নাই, আমি যাইতাছি, আমি এখনই যে নিয়ে আইতেছি। আরে বস আহেন, কতদিন পর হজ করে দেশে আইলেন, আপনার অনেক মিস করতেছিলাম। এই যে এনে বহেন। বুঝছো জুনায়েদ, এখন থেকে আর তুই কোনোদিন আমার বস কবি না। কেন বস? আমি কি করছি? তাইলে কি আমারে বাইর করে দিবেন? বস, আমার কামের থেকে বাইর করে দিয়েন না। আরে পাগল, তুই কান্দোস কি লিগা? আমি তোরে কামের থেকে বের করুম না। আসলে হইছে কি, এখন তো আমি হজ করে আইছি। হ্যাঁ, এর জন্য তুই আমার আর বস করে ডাকবি না, তুই আমার এখন থেকে হাজি সাহেব করে ডাকবি। কিন্তু হস্ত করছেন সুদের টাকা দিয়া। কি কইলি তুই? হাজি সাহেব, আমি কিছু কই নাই, আপনি ভুল শুনছেন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আরে এই সুবিয়ার মা, তুমি যা যা আনতে কইছিলে আমি সবকিছুই আনছি, ভালোভাবে চেক করে দাও কোনো কিছু আবার বাদ পড়লো নাকি। আচ্ছা হাজি সাহেব, আপনি তো সবার লেগে কত কিছু আনছেন, আমার লেগে কিছু আনেন নাই। আরে তুই হইলে আমার বাড়ির সবচেয়ে প্রিয় কাজের মানুষ, তোর লেগে কি বাদ তুমু? তোর লেগেও আনছি। কি আনছেন হাজি সাহেব? এদিকে আয়। এটা আনছি। আব্বা, আমার 50,000 টাকা লাগবো, বাইক টুরে যামু। টাকা লাগবো না? এই দন্নে। আরে হাজি সাহেব, আপনি কি করতেছেন? আপনার ছোট মেয়ের এত টাকা দিয়েন না। ছোট মেয়ে গতকালকে বাসা থেকে 30,000 টাকা নিয়ে গেছে, আর আপনি যদি হারে এত টাকা দেন, এত নষ্ট হয়ে যাবো গা। এই তোরে কিন্তু একবার আসার দে মাইরা ফেলামু। তুই কাল লয়ে কথা কস, বুঝোস? ও আমার পোলা, ও কি কোনো ফকিন্নি পোলা যে টাকা ভাঙা পারবো না? আর ওরে কয় টাকা দিমু না দিমু ওটা তোর কাছ থেকে শুনতে হইব। একদম চুপ। এই নে বাবা, এনে কিছু টাকা আছে, আর বাকিটা কার থেকে তুইলা নিস। আর হুন বাবা, তুই আমার একমাত্র পোলা, আমার যত কোটি কোটি টাকা পয়সা আছে এগুলা সব তো তোরই দেখতে হইব। তুই সাবধানে বাইক চালাইস। আচ্ছা আব্বা, সাবধানে যামনি। হাজি সাহেব, ছোট মেয়ের এতগুলা টাকা দিয়ে কিন্তু আপনি ঠিক করেন নাই, পরে কিন্তু আপনার পোলাটা নষ্ট হয়ে যাবে। আরেকটা চর খাইবার মন চাইছে নাকি? থাপড়ায় কিন্তু তোর সবগুলা দাঁত ফালাই দিমু। আর তোরা যে কইছিলাম তোর পাড়া জসিমের কাছ থেকে সুদের টাকাগুলা তুলছিলি? আসলে হয়েছে কি হাজি সাহেব, জসিমের পোলাটার কি জানি একটা বড় অসুখ হয়েছে, আর তাই 1 মাস সময় চাইছিল, এর লেগে আমি তার 1 মাস সময় দিয়ে দিছি। কি কইলি তুই? আমি নাই থেকে তাই তুই আর 1 মাস সময় দিছস? এমনি করে চললে তো আমার ব্যবসা লাল বাতি উঠে যাইবো। তোর এত বড় সাহস, তুই ওকে সময় দিছস? চল এখনই সুদের টাকা তুলতে যামু। হাজি সাহেব, এই নেন পানি খান। হই, এখন আবার পানি পুনি খাওয়ার সময় নাই, আগে আমার টাকা তুলতে হইব। সরো এদিকে, সরো। আপনার ছেলেকে নিয়ে এখন আর কোনো চিন্তা করতে হবে না। আপনার ছেলে আলহামদুলিল্লাহ আগে থেকে এখন অনেকটা সুস্থ আছে। ডাক্তার সাহেব, আপনি না থাকলে না আমার ছেলেটারে বাঁচাতে পারতাম না। না না, এসব বলবেন না। যা করো সব করেছে আল্লাহ, আমি তো কিছু করিনি, আমি একজন উছিলা মাত্র। আর এসব বলে আমাকে আল্লাহ তাআলার কাছে পাপী বানাবেন না। আচ্ছা শুনুন, এই যে এখানে কিছু ওষুধ লেখা আছে, এগুলো জরুরি ভাবে লাগবে, আপনি এক্ষুনি নিয়ে আসুন। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি হচ্ছে এই যে এই টাকা দিয়ে তাড়াতাড়ি ওষুধটা কিনে আনুন। ডাক্তার সাহেব, আপনি না থাকলে না আমার ছেলেটারে কোনোভাবে বাঁচাতে পারতাম না। দেখুন, আপনি এই কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না। বললাম তো আমি কিছুই করিনি, যা করার সবকিছু করেছে আল্লাহ। আপনার এই ঋণগুলো আমি কেমনে শোধ করুম? আপনার কাছে অনেক ঋণী হয়ে গেলাম আমি। আপনি এসব কথা বলা বাদ দিন, আমি পরে ওই, ও তোর কাছে বাসায় টাকা নিতে আইছিল, তুই ওরা টাকা দাস নাই গেলি গা? আবার বলে কইছিস 1 মাস পরে দিবি? তোর এত বড় সাহস, তাড়াতাড়ি টাকা বাই কর। আসলে হাজি সাহেব, আমার পোলাটা না অনেক অসুস্থ, ওর পিছে আমার এই মাসে অনেক টাকা খরচ হয়ে গেছে। কি কইলি তুই? তুই আমার টাকা না দিয়ে তোর পোলা চিকিৎসা করছস? তোর পোলা মলে মরতো, তুই আরেকটা জন্ম দিতি। তাড়াতাড়ি আমার টাকা বাই কর। তোর কত বড় সাহস, তুই আমার টাকা দাস নাই? হাজি সাহেব, আপনি আমার একটা মাস সময় দেন, আপনার সব টাকা আমি পরিশোধ করে দিমু। ওই তোর সময়ের গুষ্টি মারি, তুই তাড়াতাড়ি টাকা বাই কর। এই, আপনি এখান থেকে হাত সরান। আর আপনি ওনার সাথে এমন ব্যবহার করছেন কেন? দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে আপনাকে। ওই তুই কারা? তুই এনে কি করস? আর তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কইতেছস? তুই আমার চিনোস? আমি আপনাদের এই এলাকার নতুন ডাক্তার। তুই ডাক্তার, তুই এনে কি করস? তুই থাকবি হসপিটালে। আরে তুই টাকা রেছিস কে? টাকা বাই কর। হাজি সাহেব, আমার কিছুটা দিন সময় দেন, আমি সব টাকা দিয়ে দিমু। তোর আর একটা দিনও সময় দেবার না, 1 ঘন্টা টাকা বাই কর। হাজি সাহেব, হ্যাঁ তো করে কইতাছে, একটা মাস সময় দিয়েই দেন। তুই আবার কথা কস? তোর বাড়াইছিলাম টাকা তুলবার লিগে, তুই আমার মুখে মুখে কথা কস? আবার মুখের উপর কথা কস কে? কেমনে টাকা বাই করে ওটা দেখ। ফাজিল জানি কোথাকার, সব হিসাব উল্টাপাল্টা করে বলাইছে। টাকা বাই কর তাড়াতাড়ি। হাজি সাহেব, টাকা দিয়ে দিমু। আপনি একটু শান্ত হন আর ওনার কলার থেকে হাত সরান। আচ্ছা, উনি আপনার কাছে কিসের টাকা পায়? আসলে আমার একটা জমির কাজে ওনার কাছ থেকে সুদের উপরে টাকা আনছিলাম, আসল টাকা সব পরিশোধ করে দিছি, সুদের কিছু টাকা পাইবো উনি। ও আচ্ছা, কত টাকা পাবে সুদের? 5,000 টাকার মতো। 5,000 টাকা? আচ্ছা, আর আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে হজ করে এসেছেন, আপনাকে আবার হাজিও বলা হচ্ছে। আপনি এই লিবাস পরে সুদ খান? হ্যাঁ সুদ খাই, তোর কি? আর তুই এনে তো কথা কইতেছিস কে? তোর এদিকে যাইতে গেলাম না, যাইন থেকে।
তুই টাকা রয়েছিস কি লিগে? তুই টাকা ভাই এই কর। যে ওনার কলার ছাড়ুন, আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। ও তুই টাকা দিবি, দে। দরদ একবার উতলাই পড়তা। আসলে ডাক্তার সাহেব আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আপনি না থাকলে আমার ছেলেটা বাঁচতো না। দেখুন, আপনি এই সমস্ত কথা বলে কিন্তু বারবার আমাকে পাপী বানাচ্ছেন। আমি কিছুই করিনি, যা করার সব করেছে আল্লাহ। আমি তো একজন উসিলা মাত্র। আপনি এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আপনার ছেলের জন্য ওষুধটা নিয়ে আসুন। আমি রাতে আবার এসে দেখে যাব। চলুন একসাথেই যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। চাচা, আল্লাহর নামে কিছু দেন, সকাল থেকে কিছুই খাই নাই। হেই পাও ধরস কে লিগে? তোকে টাকা দিলে তোরা যায় গাঞ্জা খাবি। আরে তোর তো আত্মাও সবই ঠিক আছে, তাহলে তুই ভিক্ষা করস কে? কাম করে খাই পারস না? হাদি সাহেব, পোলাটা গরিব মানুষ, কটা টাকা দিয়েই দিতেন, আল্লাহ তো আপনার কম দেয়নি। হেই তুই কথা কস কে? তুই আমার সব কামের ভিতরে ভেজাল বাজায় রাখছো, আবার তুই এনে কথা কস? চুপ, চল টাকা তুলতে বুঝে। ভাই এলো, এটা দেখি কিছু কি না খাইও। ভাই, আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনাকে ভালো করুক। আরে ভাই, আল্লাহ আমার অনেক ভালো করছে। তুমি খালি এটা দোয়া করো আল্লাহর কাছে, যাতে আমি জালিমের খপ্পর থেকে বাইরে হতে পারি। আমার বাপে এই জালিমের কাছ থেকে সুদে করে টাকা নিছিল, এর লিগে ওই টাকা পরিশোধ করার লাগে এখন আমার কামলা খেটে দেওয়া লাগতেছে। তুমি খালি এতটুকু দোয়া করো যাতে আমি আর খপ্পর থেকে বাঁচতে পারি। আমি যাই ভাই, যাও তুমি কিছু খায়া লও। আরে শালা কামটা হইছে কি দেখছস? বাংলাদেশে তো রয়্যাল ইনফিনিটি আই পড়ছে, এইটা এবার পোলারে কিনা দিমু। কি হাদি সাহেব, আপনার কি মাথা মতো নষ্ট হয়েছে? আপনি এক মাস আসিলেন না, আপনার পোলা এমন ভাবে গাড়ি চালাইছে, ওই গাড়ি ভাঙ্গে এখন গ্যারেজের ভিতরে থুয়ে আইছে। আপনি যদি আপনার পোলার এখন রয়্যাল এনফিল্ড কিনে দেন, আপনার পোলা তো ঠাস করে মরে যাইব গা। আর আপনার যে বয়স, আরেকটা তো পয়দাও করতে পারবেন না। হেই তুই খালি উল্টা পাল্টা কথা কস কে লিগে? পোলাই যদি গাড়ি না ভাঙে তাহলে শিখবো কেমনে করে? আর ওই তুই কিন্তু আজকে বেশি কথা কইছস, তোর কিন্তু লাত্তি মেরে বাই করে দিমু। কি বাইর করে দিবেন? তাহলে বাইর করে দেন, আমি তো এটাই চাই যে আপনি আমার তাড়াতাড়ি বাইর করে দেন। আপনার এনে থাকতে আমার আর মন চায় না। ওই তোর বাপে যে টাকা নিছে ওটা তাড়াতাড়ি দিয়ে দিবার কর, তাহলে তোরা লাত্তি মেরে বাই করে দে। টাকা থাকলে কি আর আপনার এনে কামলা দিতাম? চুপ, এত কথা কইছ না, ওরা ডাক দে। সালাম, ওই সালাম, বাইরে আহ, এই যে হাদি সাহেব আইছে। আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওই তোর সালাম পরে রাখ, তুই টাকা দাস নাই কি লিগা? আসলে হাজি সাহেব এই মাসে বেচা কিনা হয় নাই তো। কি কস বেচা কিনা হয় নাই মানে? টাকা নিয়ে দোকান বইরেও ফেলাইছস, আবার অর্ধেক বেচেও ফেলাইছস, আবার কস বেচা কিনা হয় নাই মানে? তাড়াতাড়ি টাকা বাই কর। আসলে হাজি সাহেব এই মাসে বেচা কিনা হয় নাই, তাই টাকাটা দিতে পারি। বেচা কিনা হয় নাই মানে? তোর এতগুলা টাকা দিছিলাম, তুই দোকান বইরে ফেলাইছিলি মাল দিয়া, আর এখন দেখতেছি দোকান খালি, তুই কস বেচা কিনা হয় নাই? তাড়াতাড়ি টাকা বাই কর। আসলে হাজি সাহেব দোকান তো খালি করছে আপনার পোলায়, আজে বাজে বন্ধু বান্ধব হয় না, ওইডি কিনা কিনা কি কইলি? তোর এই ভাঙ্গা দোকান আইসা আমার পোলাই কিনিব তাই ক? ওই যে ওইডি খায়। ওই ও কি কইবার চাই? ওর কথা তো কিছুই বুঝতাছি না। বুঝবেন কেমনে? আপনারে কইছিলাম না আপনার পোলারাতে এত বেশি টাকা দিয়েন না। আপনার পোলা আজে বাজে পোলা বানাইন না, ওর দোকানে বসে নেশাপাতি করে, আর ওর দোকানে বাকি খাই টাকা দেয় নাই। আর তাই আমি ওর এক মাস সময় দিছিলাম। তোর এত বড় সাহস, তুই সময় ধর ওর কেরা? আমার পোলা কি খায় না খায় ওটা কি তোরে কইতে কইছি? আর আমার পোলারে কয়টা দিমু না দিমু ওটা তোর কাছে হইনা দিতে হইব? আরে তুই এভাবে দাঁড়ায় রইছিস কে? যা টাকা বাই কর যা। আসলে হাজি সাহেব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কেমনে দিমু কোন? বুঝছি, তোরে মুখের কথায় কাজে খাটবো না। ওই ওর দোকান থেকে এক বস্তা চাল নিয়ে বাসায় দিয়ে আয়, যা। সাইল বার করবো কে? সাইল তো আমি এক বস্তা কালকে বাসায় দিয়ে থুয়েছি। ওই চাল নিয়ে অন্য দোকানে বেচবি, ওই তারপর ওর কাছে টাকা নিবি, ওইভাবে টাকা দিব না। তাড়াতাড়ি কর যা। আপনি এত খারাপ? আবার কি কইলি? এই কিছু কই নাই, আপনি যান, আমি সাইলের বস্তা নিয়ে যাইতেছি। মানুষ আর পাও নাই টাকা নেওয়ার লাইগা না? কি করবো কোন ভাই, বিপদে পড়ে টাকাটা নিছিলাম ভাই। ওরকম বিপদে আমার বাপে পড়ছিল, আর হের কাছ থেকে টাকা নিছিল, আর সেই মাস হলে এখন আমি দিতেছি কামলা খাইটা। যাও গিয়ার করবা, সাইলের বস্তা নিয়ে হোগা। হ ভাই ঠিকই কইছেন, দেখেন এই বিচার একদিন আল্লাহ ঠিকই করবো। পোলা হইছে যেমন বাপও হইছে তেমন। পোলা এদিক দিয়ে বাকি খায়, আর বাপে জোর করে মানুষের কাছ থেকে টাকা নেয়। ফালতু লোক। তোমাকে কাজ কাম কেমন চলতেছে? হাজি সাহেব কাজ কাম খুব ভালো চলতেছে। তাই নাকি? হাজি সাহেব, বাসায় চাইলের বস্তা থুয়ে আইছি। ওই তোরে আমি কইছি চাইলে বস্তা বাসায় থুইতে, তোরে কইছি ওটা বেচ আমার কাছে টাকা দিতে। ভুল হয়ে গেছে হাজি সাহেব। তোরে দিয়ে 1 টাকা আমি ভালোভাবে হয় না। কই জানি আসিলাম? কাজ কাম ভালো চলতেছে নাকি? তাই নাকি? এর লেগেই তোরে আমার অনেক ভালো লাগে। এই নে টাকা। শোন, সুন্দর করে লাইটিং করে সাজাবি, আর বড় বড় বক্স আনবি, আর আমি আর সাথে সাথে ফুল জানি একেবারে ধুমসে পিছানি শুরু হয়ে যায়। তা ঠিক আছে হাজি সাহেব, কিন্তু আমাকে খাওয়ার লেগে কিছু দিলেন না। তোর কি ওটা আমার মনে করাই দেওয়া লাগবে রে? তবে ওই খাওয়ানি টাকা আগে আমি আলাদা করে রাখছি। এই ধর।
এর লেগে তো আপনার এত ভালো লাগে। ভালোভাবে কাম করিস যা। হ্যাঁ ঠিক আছে। হাজি পোলাটা সাহেব অনেক আপনি ভালো এটা কোনো রে। কাম করলেন হাজি সাহেব? কি করছি? আপনি নেশাখোর পোলাপান করে এত টাকা দিয়ে দিলেন, আর ওইদিকে একটা গরিব পোলা আপনার কাছে খাওয়ার লেগে করে টাকা চাইলো, ওটা আপনি দিলেন না। ওই তুই কা করে নেশা কর কস? ওরা আছে দেখে তো আমি এখনো টিকা রইছি। তুই জানোস ওরা আমার কত কাজে লাগে, আর কারের টাকা দিতে হইব না দিতে হইব আমার তোর কাছ থেকে শিখতে হইব। হ্যাঁ তুই ওরা নেশা কর কস? চল। আর ভালো লাগতেছে না বন্ধু, গাড়ি চাবি এটা দে, এটা খিচ দেহি। গাড়ি চাবি? বন্ধু তোর আর ভাইবে তুই অ্যাক্সিডেন্ট করে বাসায় ফালায় রাখছস, এটা তো আমার ভাঙা চুরা গাড়ি, তুই এটা নিয়ে কেমনে খিচ দিবি? আরে বন্ধু তুই টেনশন করিস কে, তুই চাবিটা দে, দেখ কেমনে যাই। আরে বন্ধু দেখ, আমি এই গাড়িটা এমনি জ্ঞান জ্ঞান করে বাপের কাছ থেকে পাইছি, তাও আবার সেকেন্ড হ্যান্ড। এই গাড়িটা যদি কিছু হয়ে যায় বাপে আমার ঝেত লাইবো। এই বেটা তুই টেনশন করিস কে, আমি কি কাছে চালক নাকি রে? হ্যাঁ বাবার কি কম টাকা? চাবি দে। আরে বন্ধু এমনিতেই। আরে টেনশন করিস না, আর যামু আর মোহর দেখ গেছি আর আইছি। ভাঙা গাড়ি বন্ধু, একটু সাবধানে। আইসা বন্ধু ব্রেক কিন্তু একটু কম ধরে, একটু সাবধানে চালাইস, সাবধানে যাইস। আয় রে আয়, কি যে হয়, কেমনি করে গাড়িটা চালাইতাছে। বাহ, এই কলা বাগানটা তো সেই সুন্দর দেখা গেছে। এই বাগানটা কার রে? এটা ওই যে আমগো আব্বাস ভাইয়ের, কোন আব্বাস? ওই যে পশ্চিম পাড়ে যে থাকে হে আব্বাস। ওর কাছে জানি কয়টা পাই? 80,000 টাকা পাই। ও কি টাকা দিছে? আসলে হইছে কি, ওর বাগানে তো ওই যে পোকা টোকা ধরছে, আর আপনিও তো ওই যে 1 মাসের লেগে হজে গেছিলেন, আমি হ্যাঁ 1 মাস সময় দিয়ে লাইছি। তুই তো দেখি ঘুরে ঘুরে 1 মাস করে সবারই সময় দিছস, তোর তো মনে 1 মাসের বেশি হায়াত নাই। ওই এই বাগানে যত কলা আছে সব কলা কাইটা আমার বাসায় দিয়াবি, আর এই জমিনের চারপাশে 4টা খুঁটি কাটবি আর আমার নামের ব্যানার কাটবি। যখন ওর টাকা সব দিব তখন ওর এই জমিন দিয়ে দিবি। হাজি সাহেব এই করা কি ঠিক হইব? তুই আবার কথা কস, থাপড়াই কিন্তু তোর সব দাঁত উঠাই ফেলামু। বেদব কনকার, সব কামের ভিতর উল্টা পাল্টা বাজায় রাখছস। যা কইছি তাই করবি, যা কলা সব কাট যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। হ্যালো, হাজি সাহেব কই? তাড়াতাড়ি হাজি সাহেবরে ফোন হয় দাও। নি আছে। হাজি সাহেব এলেন, কথা কোন। হ্যালো, আমাকে বলাই তো অ্যাক্সিডেন্ট করছে। কি কেমনে অ্যাক্সিডেন্ট করলো? আমি এখনই আইতাছি, এখনই। ওই তাদের বাসায় চল। কলা কাটমু না? কলা মালা কাটার লাগবে না, আমার বাজারে অ্যাক্সিডেন্ট করছে, তাদের বাসায় চল। খুঁটি কাটমু না? আবার কথা কস, তুই তাদের বাসায় চল। আচ্ছা তাহলে লোন তাড়াতাড়ি বাসে যাইগা। দেখুন, আপনাদের ছেলেকে এতটুকু বয়সে এত দামি বাইক দেওয়া কিন্তু উচিত হয়নি। দেখলেন তো, ছোট্ট একটা ভুলের কারণে এখন সারা জীবনে কষ্ট বয়ে বেড়াতে হবে আপনাদের। এই সুবিয়া, আমার বুলার কি হইছে? আমার বুলার মাথায় এত বড় ব্যান্ডেজ কে? বাবা, এই তোর কি হইছে? এই সুবিয়া, আমার বাবা আমার দিকে তাকাই রইছে কিন্তু কথা কয় না কে? কি হইছে ওর? ও কথা কয় না কে? আমাকে পোলা বাইক অ্যাক্সিডেন্ট করে পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। কি ও প্যারালাইজড হইছে? তাহলে ওর এই জায়গায় রাখছো কে? ওরে তাড়াতাড়ি করে দামি হসপিটালে নাও। ও আচ্ছা, ও তাহলে আপনাদের ছেলে। ও আমারই পোলা। বাজান, তোমার কি হইছে? তুমি কথা কও না কে? একটু শান্ত হন, আমার কথাগুলো শুনুন। আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে এবং মাথায় গুরুতর আঘাত পাওয়ার ফলে তার পুরো শরীর প্যারালাইজ হয়ে গেছে। কি প্যারালাইজড হয়ে গেছে মানে? আমার বাজানরে যত বড় হসপিটাল লাগে নিয়ে যাও, কোনো সমস্যা নাই, আমার অনেক টাকা পয়সা আছে। ডাক্তার সাহেব, আমার বাজানরে আপনি যত বড় হসপিটালে নিয়ে যান, সমস্যা নাই, আমি সব টাকা দিতে রাজি। আমার কাছে অনেক টাকা আছে, তাও আমার বাজানরে আপনি ভালো করে দেন। হাজি সাহেব, আপনি আমাকে হাসালেন। দেখুন, আপনার ছেলেকে সর্বোচ্চ উন্নত মানের চিকিৎসা দিয়ে তারপরে আমরা রিলিজ করেছি, এবং যে ডাক্তার ও চিকিৎসা করেছে সে হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় ডাক্তার। আর আপনি এই যে টাকার গরম দেখাচ্ছেন, আপনার এই টাকা দিয়ে এখন কোনো লাভ হবে না। আর এই যে আপনার ছেলের এই অবস্থার জন্য একমাত্র আপনি এবং আপনার অবৈধ টাকাই দায়ী। আজকে সকালেই তো আমি দেখলাম যে আপনি টাকার জন্য কতটা নিচে নামতে পারেন, এবং এই যে আপনি সুদের ব্যবসাটা করছেন, এমন একটা লেবাস পরে করছেন যেটার কারণে মানুষ আপনাকে ভালো বলবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে, আর মানুষের এই বিশ্বাসটা কাজে লাগিয়ে আপনি তার সর্বস্ব ছিনিয়ে নিচ্ছেন। আজ দেখুন, আপনার কোটি কোটি টাকা, আর আপনার ছেলে এই অবস্থায় শুয়ে আছে, কিন্তু আপনার টাকা তো কোনো কাজে আসছে না। তাহলে কি লাভ অসৎ উপায় এত টাকার মালিক হয়ে? ডাক্তার সাহেব, আমি এই সুদ হারাম পথের টাকা খাওয়া বন্ধ করে দিমু। আমার এই পোলা ছাড়া দুনিয়ার কেউ নাই, আপনারা ভালো করে দেওয়ার ব্যবস্থা করেন। দেখুন হাজি সাহেব, আমাদের সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করেছি, এখন যা করার সব আল্লাহ তাআলাই করবে, আমাদের হাতের কিচ্ছু নেই। আপনারা তো দেখতেই পেলেন, অসৎ উপায়ে কিংবা সুদের মাধ্যমে উপার্জন করা টাকা কখনোই শান্তির কিছু বয়ে আনতে পারে না। এই যে ওনার এত টাকা পয়সা, অথচ ওনার ছেলের এই অবস্থা, তার টাকা পয়সা কোনো কাজে আসছে না। এর কারণ একটাই, অসৎ উপায় এবং সুদের মাধ্যমে অর্জিত টাকা। এবং আমাদের দেশে এমন আরো লক্ষ লক্ষ মানুষ আছে যারা প্রতিনিয়তই সুদ খেয়ে যাচ্ছে। সুদ একটি হারাম পন্থা। আমরা আমাদের এই ভিডিওতে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি যে সুদে অর্জিত এবং যে কোনো হারাম উপায়ে অর্জিত টাকা কখনো কারোর জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। এবং আমাদের এই ভিডিও যারা দেখছেন, আশা করব তারা সকলে সুদের মতো হারাম এবং অন্যান্য হারাম পন্থা থেকে বিরত থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কই যাইতেছেন? ভিডিওটা খালি দেখে চলে গেলে হইব? ভিডিওটার মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে দেবো। আর গাইস, এটা কিন্তু আমার প্রথম চ্যানেল, তো সবাই ধুমায়া সাবস্ক্রাইব করেন। আর গাইস, পরবর্তী ভিডিও কি বিষয়ে চাইতেছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। আর গাইস, আমাদের মেন চ্যানেলে পরবর্তীতে কন্টেন্ট কিন্তু এক জোড়া জুতাইতেছে, তো ওই কন্টেন্টের জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্টে জানান। আর গাইস, আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।